দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুমিন মুসলমান, তোমরা শক্তি সঞ্চয় করো। এই শক্তির মানে হলো যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুত রাখো। যদি তোমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সন্ত্রাসীরা লঙ্ঘন করতে যায়, তাহলে তোমরা যেন সময় মতো সমুচিত জবাব দিতে পারো। তোমাদের ঈমান রক্ষার জন্য, তোমাদের দেশ রক্ষার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কোন সন্ত্রাসী যদি তোমার উপর হামলা করে, ওই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুমিন মুসলমান যেন সময় উপযোগী অস্ত্র ব্যবহার করতে পারে, এই শক্তি সঞ্চয় করো। এজন্য সারা দুনিয়ার মুসলমানরা যেন শক্তি সঞ্চয় করতে না পারে, এই জন্য মুমিন মুসলমানদেরকে বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে রাখে ইউরোপ এবং আমেরিকানরা। ইসরায়েলের মতো একটা কুলাঙ্গার রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা জারস রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা ধোঁকাবাজ রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা অসভ্য আর বর্বর রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা মানবতার দুশমন, সারা দুনিয়ার সমস্ত মানুষের দুশমন, এরা যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে, তাহলে ইরান রাখতে পারবে না কেন? পাকিস্তান রাখতে পারবে না কেন? কারণ কি জানেন, ইরানকে যদি পারমাণবিক অস্ত্রে শূন্য করা যায়, আর এখন আপনার পাকিস্তান যে পারমাণবিক অস্ত্র আছে তাদের কাছে, এই পারমাণবিক অস্ত্র যেন তারা অস্ত্রধারী না হইতে পারে, এই জন্য ভারত এবং ইসরায়েল বহু চেষ্টা করেছে পাকিস্তান যেন পারমাণবিক অস্ত্রধারী হইতে না পারে। এজন্য তারা কাজের বিরোধিতা করছে। এখনো বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল এরা এখনো চেষ্টা আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে। তো মুআজ্জিজ হাজির, আল্লাহ বলেছেন সময় উপযোগী অস্ত্র আবিষ্কার করো। এজন্য মুসলমানদের দরকার এখন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করা। যদি বাংলাদেশের নিউক্লিয়ার থাকতো, তাহলে আমাদের আশপাশের যত সন্ত্রাসী আছে আমাদের কথা বলেন, চুপ থাকেন।